আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আইএসএফ বার্তা ইউটিউব চ্যানেল। আজকের মুখ্য সংবাদে আমরা জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার ফুরফুরা শরীফ সফরে যাচ্ছেন। এই সফর কেবলমাত্র ধর্মীয় তাৎপর্যপূর্ণ নয়, বরং রাজনৈতিক কৌশলের দিক থেকেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। গত সোমবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকে নৌশাদ সিদ্দিকীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এক সপ্তাহ পর ফুরফুরা শরীফ সফর আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর সবার আগে দেখতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টা বাজিয়ে রাখুন। নতুন একটি মোড়কে প্রবেশ করছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী সোমবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে পৌঁছাবেন। এই সফরে তিনি ফুরফুরা শরীফের ইমাম এবং পীরজাদাদের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে আলোচনা হতে পারে। আজকের এই সফরকে বিশেষ করে গুরুত্বপূর্ণ করে তুলছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট। পূর্বের বৈঠকে নৌশাদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ এবং তার পরবর্তী আলোচনায় বিভিন্ন রাজনীতিক ও ধর্মীয় নেতার মন্তব্য শুনতে পাওয়া গেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এর ওপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই সফর আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে মুসলিম ভোট ব্যাংকের ওপর প্রভাব ফেলতে পারে এবং এক নতুন রাজনৈতিক মোড় আনতে পারে। সেই সঙ্গে ফুরফুরা শরীফের উন্নয়ন পরিষদের কার্যক্রম নিয়ে মুখ্যমন্ত্রী কিছুটা অসন্তুষ্ট জানায় এমনই যে গতকালের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে তার প্রশ্ন তুলেছে। তাই প্রশ্ন উঠছে, এই সফরের মূল উদ্দেশ্য কী? কী বার্তা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? একদিকে কি নির্বাচনী কৌশল, আরেকদিকে কি ধর্মীয় ও সামাজিক একতা রক্ষার প্রচেষ্টা? আজকের এই বিশেষ রিপোর্টে আমরা আপনার জন্য নিয়ে এসেছি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। সামনে আসন্ন এই সফরে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফের পবিত্র পরিবেশে বসে বিভিন্ন ধর্মীয় নেতার সাথে আলোচনা করবেন, যা আমাদের রাজনৈতিক মানচিত্রে একটি নতুন ছাপ ফেলতে পারে। এই সব খবর ও বিশ্লেষণের পাশাপাশি আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সর্বশেষ আপডেট। তাই আমাদের সঙ্গে চোখ রাখুন, কারণ এই সফর নিয়ে আরও বিস্তারিত সংবাদ ও রাজনৈতিক বিশ্লেষকরা সামনে আসবেন।